ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানি আজদিন সাদিকু। যারা আজকে দুনিয়াতে সময় পাবে, দুনিয়াতে দ্বীনের রাস্তায় বসার, দ্বীনের রাস্তায় কিছু সময় দেওয়ার সুযোগ পাবে, বুঝতে হবে আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইছেন, ঠিক কিনা জোরে? মাদ্রাসা আসিয়া দেখবা জান্নাতের পরিবেশ, জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস। এত সুন্দর লেবাস, এত সুন্দর পোশাক কোথাও তালাশ করে পাবে না। তাকায় দেখবা ফেরেশতাদের পোশাকগুলো যেন এমনই পোশাক, আল্লাহ তাআলার প্রেরিত বান্দাদের পোশাকগুলো এমনই হবে, যাদের মধ্যে সবসময় কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ, যাদের মধ্যে সবসময় আমার মালিকের আওয়াজ। ওই আল্লাহর আওয়াজওয়ালা বান্দাদের সাথে যদি বান্দা তুমিও যদি গিয়া বসতে পারো, আল্লাহ তোমাকেও দামি বান্দা বানায় নিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারজ সদ সালা তোআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ও আল্লাহর বান্দা, জান্নাতের মানুষের চেহারা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ বানায় দিবেন, দুনিয়ার কোনো মানুষের সাথে তাদের তুলনা হয়নি। জোরে বলে, জান্নাতের তুলনা কি দুনিয়ার কোনো মানুষ দিয়া হবে? কথা বলেন। কিন্তু যেই বান্দা সবসময় কোরআন তেলাওয়াত করবে, যেই বান্দা সবসময় আমল করবে, তাদের চেহারা মনে হবে যেন নূর চমকাইতেছে, জান্নাতি আলো তাদের চেহারায় চমকায়। ঠিক কিনা জোরে বলো, আরো জোরে বলেন। আমাদের কোরআন পড়নেওয়ালাদের চেহারা সুন্দর। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের সবচাইতে সুন্দর চেহারা বানাইছি। ঘোষণা কার? আর জোরে বলেন। এবার আসেন, সুন্দর চেহারা ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, অমুসলিমেরও আছে। তাকা দেখ, নামাজি বান্দারও আছে, বেনামাজিরও আছে। কিন্তু তাকায়া দেখ, মুসলমানের চাইতে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের চেহারা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওই সুন্দরের কোনো দাম নাই। চেহারায় তাকাইলে দেখবা মনে হয় যেন হনুমানের মতো দেখা যায়, অথচ আমার মাদ্রাসার ছাত্ররা দেখতে বড় বেলালের মতো কালো, কিন্তু আল্লাহ তাআলা চেহারা এত সুন্দর দান করেছেন, মনে হয় যেন চেহারা থেকে আল্লাহর নূর চমকাইতেছে। হিজলাও না, মহিলাও না, এডলফ খান, তার মিস্টার ম্যাডাম এডলফ খান, বাংলাদেশের মানুষ। আমার তো মনে হয় ট্রান্সজেন্ডারকে বৈধতাকারী বাংলাদেশের কিছু মানুষ। কথা বলেন, ঠিক না বেটি? বাংলাদেশে এডলফ খান সে যদি বিশ্ব সুন্দরের প্রতিযোগিতায় বিশ্ব সুন্দর পুরুষের পুরস্কার পায়, বাংলাদেশের পুরুষদের মইরা যাওয়া উচিত। কথা কয় না কে?
বাংলাদেশের পুরুষদের মরে যাওয়া উচিত। একটা হিজলা, একটা মহিলা মার্কা পুরুষকে যদি সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হয়, বুঝতে হবে এদেশের কিছু মানুষ সমকামিতাকে প্রমোট করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ট্রান্সজেন্ডারের নামে যত কিছুই করতে চান না কেন, বাস্তবায়ন করতে পারবেন না। সুদের আড্ডা, ঘুষের আড্ডা, আরে দেশকে আপনি আমেরিকার হাতে তুলে দিবেন, রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। ঠিক না বেঠিক? কোরআনের ছাত্রদের রক্তের উপর, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনি আসছেন। আপনি এমনি আসেন নাই, আপনি আসমান থেকে পড়েন নাই। আপনাকে মানুষ ক্ষমতায় বসাইছে এদেশকে কোরআনের দেশ বানানোর জন্য, এদেশের মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য। ঠিক না বেঠিক? কোরআনওয়ালা মানুষের চেহারা বড় সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর বানাইছি। মানুষ বলে হরিণ কত সুন্দর। হরিণ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি হরিণ সুন্দর। এই কথা আল্লাহ কোরআনে সার্টিফিকেট দেয় নাই। এই কথা নবী বলেন নাই, কোরআনও বলে নাই। কিন্তু মানুষ তুমি কত সুন্দর, এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন। মানুষকে আমি বড় সুন্দর করে আমি বানাইছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश। जिसने दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशुक नुकरह पर जिंदजान। কোরআনে কারীম থেকে কিছু আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের দিনকে আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন। বদরি সাহাবীদেরকে আল্লাহ কত মর্যাদা দান করেছেন। 313 জন সাহাবী, হযরত ঈসা নবীর সদস্য 313 জন, জালুত তালুতের সময়ও 313 জন। আল্লাহ তাআলা যুগে যুগে 313 জনের উপর আল্লাহ তাআলার সাহায্য। সুবহানাল্লাহ। বদরের যেই যুদ্ধটা আল্লাহ তাআলা বলেন, ওমা আনজালনা আলাল ফুরকানি, আল্লাহ তাআলা বলেন আমি ইয়াউমুল ফুরকানে যা দান করেছি। ইয়াউমুল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, যেদিন দুইটা দল একত্রিত হয়েছে। একটা দল মুসলমানের দল, একটা দল হলো কাফেরের দল। মুসলমানদের দলের সাথে জোরে বলেন আছেন কে? আরো জোরে বলেন। দুইটা দল দাঁড়াইয়া গিয়েছে, কাফের মুশরিকের দল। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম। আল্লাহর বান্দা একদল তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। মুসলমানেরা সাহায্য চায় কার কাছে? আর জোরে বলেন। কারণ আমার আল্লাহ ছাড়া কেউ নাই। মুসলমানের সাহায্যকারী আমার আল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান দুইটা পার্থক্যকারী আল্লাহ বানায় দিয়েছে। মুসলমানের দলে মাত্র 313 জন, কাফের বেঈমানের দল 1000। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা মুসলমানের দলকে আল্লাহ আলাদা করে দিয়েছে, কাফেরের দলকে আলাদা করে দিয়েছেন।
কিভাবে আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল্লাহ এই দিন ইসলাম ধর্মকে গোটা ধর্মের উপর আল্লাহ তাআলা বিজয় দান করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। হিন্দু ধর্ম বলো, খ্রিস্টান ধর্ম বলো, কোন ধর্ম আল্লাহর কাছে দামি নয়। একমাত্র ধর্ম, জোরে বলেন কোন ধর্ম? আর জোরে বলেন ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মের কোন দাম নাই। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ ইসলাম ধর্মকে সব ধর্মের উপর আমি আল্লাহ বিজয় দান করেছি। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে সব জাতির উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ কয়েন। আল্লাহর নবী বলেন, মালিক আয় আল্লাহ, তুমি জানো এই 313 জন একমাত্র মুসলমান, ওরা যদি মরে যায় তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আয় আল্লাহ, মুসলমানকে সাহায্য করো। আল্লাহর কাছে যখন রাসূল দুহাত তুলে দোয়া করলেন, দুহাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহর রহমত আর সাহায্য আসতে দেরি হয় না। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে এত সাহায্য করেছেন, এত সাহায্য করেছেন রে ভাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই দিন কাফের মুশরিক বেঈমানদের অন্তরের মধ্যে ভয় ঢুকায়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেট? মাত্র 313 জন, কিন্তু বিপরীতে কাফেররা 1 গুণ না 3 গুণ বেশি, 1000। কথা কন না কেন? দেখেন না মুসলমানের কাছে আজকে বাংলাদেশে কি আছে? আমাদের কাছে কিছুই নাই, কিন্তু বাংলাদেশের মুসলমানের কাছে আছে ইমানের পাওয়ার। এত পাওয়ার, এত পাওয়ার, কারণ আমার মাদ্রাসার ছাত্ররা গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। ওই কোরআনের তেলাওয়াতের এত পাওয়ার, এত ক্ষমতা, এত ক্ষমতা। ওই ক্ষমতার কারণে কাফের মুশরিক বেঈমানের দলেরা, ইন্ডিয়ার দাদা বাবুরা, ওদের দিলের মধ্যে কাঁপুনি ধরে যায়। মুসলমানকে তারা সবচাইতে বেশি পরিমাণে ভয় পায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি কাফেরদেরকে এত ভয় ঢুকাই দিছি, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আমি শক্ত মজবুত অবস্থান দিয়েছি। দেখেন না, একদিকে স্বৈরাচার সরকার, তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, চিতা, আর্মি, কুবরা, কোনো বাহিনীর অভাব ছিল না। ছাত্রলীগ, গুন্ডা লীগ, পান্ডা লীগ, কত লীগ ছিল, সব লীগ সাইজ করে দিছে মাদ্রাসার, স্কুল, কলেজের ছাত্ররা। কথা কন ঠিক না বেটি? এই শক্তি মুমিনদের অন্তরে ঢুকায় দিয়েছেন কে? আর কাফের আর বেঈমান বদ্দিনদের অন্তরের মধ্যে ভয় ঢুকায় দিয়েছেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন ভাবে ভয় ঢুকায় দিয়েছেন, কেমন ভাবে ভয় ঢুকায় দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, মুসলমানেরা 313 জন, কিন্তু কাফেররা তাকায় দেখছে মুসলমানেরা 313 জন না, হাজার হাজার দেখছে। সুবহানাল্লাহ কয়। আর জোরে বলেন কিভাবে হাজার হাজার? বলে হাজার হাজার এমনিতে হয় না। আল্লাহ তাআলা যখন, নবী যখন দোয়া করেছেন, মালিক সাহায্য করো,
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম মাযিল্লা ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিকুম হাযা ওয়া ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। নবী যখন দোয়া করেছেন আল্লাহ সর্বপ্রথম ফেরেশতা পাঠাইছেন 1000। সুবহানাল্লাহ কয় ফেরেশতা আল্লাহ পাঠাইছেন 1000। আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার দোয়া করার পর আল্লাহ ফেরেশতা আবার পাঠায় দিয়েছেন 3000। আর জোরে বলেন আল্লাহ বলেন ও সাহাবায়ে কেরামের দলেরা, ধৈর্য হারায়ও না, মনের মধ্যে সাহস রাখো। ও সাহাবীদের দল, অন্তরের মধ্যে ধৈর্য রাখো, আল্লাহকে ভয় করতে থাকো আর আল্লাহর কাছে সাহায্য চাও। যখন সাহাবায়ে কেরামেরা সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার সাথে সাথে 5000 ফেরেশতা আল্লাহ পাঠায় দিলেন। কয় হাজার? আরো জোরে বলেন। আমার কাছে মনে হয় ৩৬ জুলাই বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাসে যে বিপ্লব, আমার তো মনে হয় এখানে শুধু মানুষেরা নামে নাই, আল্লাহর কুতুব নায়েব আমিরুল মুজাহিদিন সৈয়দ ফজলুল করিম, আল্লাহ তাআলার কুতুব, বাংলার জিন্দা শাহজালাল। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা, সব ব্যারিকেড ভাঙ্গে আল্লাহর বান্দা যখন গেছে, আমার তো মনে হয় আল্লাহর কুতুব একা ছিল না, আল্লাহ তার সাথে সাথে হাজার হাজার লক্ষ ফেরেশতা দিয়েছে। এটা দেখা দুনিয়ার অমুসলিম আর নাস্তিক বেঈমান, কারণ নামে মুসলমান হইলেই তো মুসলমান নয়, আমরা মুসলমান, আমরা নাস্তিক হয়ে আছি। ঠিক না বেঠিক? রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে যারা আছে সরকারি, বেশিরভাগ মানুষের দেখবেন ঈমান হারা। সরকারি চাকরি পায়া, সরকারি টাকা পায়া আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, কোরআন ভুলে গেছে, দিন ভুলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় রুটি হালুয়া পায়া সব ভুলে গেছস। এ রুটি হালুয়া কয়দিন, হালুয়া খাইবা তোমারে বাম্বু দিব কবরে গেলে। কথা কোন ঠিক না বেঠিক? কবরে গেলে বলবে ভালো করে হালুয়া রুটি খা। আমরা তো মিষ্টি খাওয়ার মুসলমান, ঠিক না বেঠিক? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত খুব পালন করতে রাজি। দিনের জন্য রক্ত দিতে হয়, সেই সুন্নত পালন করতে রাজি না। ঠিক না বেঠিক? মুসলমান তো সেই মুসলমান, সেই বীরের জাতি। বদরের যুদ্ধে আল্লাহ সাহাবীদেরকে যেই মর্যাদা দান করেছেন, কেন? কারণ সাহাবীদের মধ্যে ঈমান ছিল সবচাইতে বেশি। ঠিক না বেঠিক? সাহাবীদের মতো ঈমান আমাদের আছে? সেই ঈমান আমাদের নাই। তবে হ্যাঁ, সেই ঈমান যদি মুসলমান আজও দিলের মধ্যে আনে, মুসলমানদেরকে সাহায্য করবেন। জোরে বলেন কে? আফগানিস্তানকে সাহায্য করছেন কে? আমেরিকার মতো পরাশক্তি পারে নাই আফগানিস্তানের সাথে। কেন পারে নাই? আফগানিস্তান আজকে এমন একটা দেশ, যেই দেশ আজকে বলে মোল্লারা দেশ চালাইতে পারবে না। তাকায় দেখো, আফগানিস্তান পৃথিবীর সবচাইতে ভালোভাবে রাষ্ট্র চালাইতেছে। ঠিক না বেঠিক? ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলাম ধর্ম যদি ক্ষমতায় আসে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে শান্তি
সবচাইতে সুখ এদেশের মধ্যে নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ শান্তি রাখছেন ইসলামে, ঠিক না বেঠিক? শান্তি রেখেছেন আল্লাহ দ্বীনের মধ্যে, কোন ধর্মের মধ্যে শান্তি নাই। সাহাবাই কেরাম তো শান্তি পান নাই কোন ধর্মে। সাহাবাই কেরাম তো রসুলের হাতে বায়াত গ্রহণ করার আগে সাহাবীরা মূর্তি পূজা করত। সাহাবাই কেরামের একাধিক বিবাহ ছিল, কুফরি করত, শিরিক করত, আগুনের পূজা, মাছের পূজা, গাছের পূজা করত। কিন্তু সেই সাহাবীরা সব মূর্তি ফালায়া দিয়া এক আল্লাহর দরবারে সেজদায় যখন লুটে পড়েছে, সাহাবীদের সাহায্যকারী হয়ে গেছেন কে? সাহাবাই কেরামকে সাহায্য করেছেন আল্লাহ। কেমন ভাবে জানেন? সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে চলতেছেন, সাহাবী তাকায় বলে, নবী, আমি হঠাৎ করে আবার শুনলাম আকদিম হাইজুম, হাইজুম সামনে আগাও, সামনে আগাও। আমি শুধু আবার শুনতে পাইলাম, বিষয়টা বুঝলাম না। আর আমি সামনের দিকে তাকা দেখলাম একটা কাফের চলতেছে, আকদিম হাইজুম শুধু আবার শুনলাম, আর কিছুই দেখতে পাইলাম না। কাফেরটা দেখলাম সাথে সাথে সে একটা ঘোড়ার পেটের উপর ছিল, সাথে সাথে পড়ে গেল, আর মুখ দিয়া তার গলা দিয়া তার রক্ত বের হতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে চলে গেছে। জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, আরে জাহান্নামে। কাফেররা কোথায় যায়? আরো জোরে বলেন, জাহান্নাম না জান্নাত? আহা, সাহাবী গিয়া যখন রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখি না, খালি আওয়াজ শুনি আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আর দেখি কাফের একটা একটা করে পড়ে যায় আর মরে যায়, একটা একটা পরে আর মরে। দেখেন নাই যেই দলের লোকেরা তাদের একজন ত্যাগী নেতাকে গতকাল সাইজ করছে, দলীয় কোন দলে? কথা কোন ঠিক না বেঠিক? চট্টগ্রামের একজন হাই লেভেলের নেতা, সাধারণ নেতা না, ত্যাগী নেতা। টাকার জন্য, পয়সার জন্য মানুষ কি বা করতে না পারে। এটা এমন একটা দল, সন্ত্রাস লুটতরাজের মধ্যে সারা বিশ্বে চ্যাম্পিয়ন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দলের লোকেরা তোমাদের নিজের হাতে নিরাপদ না, তাদের হাতে বুঝি আমরা বাংলাদেশ দিব। মামুর বাড়ির মুয়া পাইছো তোমরা? কথা কন না কেন? রক্ত যাবে কোন লুটতরাজ আর সন্ত্রাসের হাতে আমরা এদেশকে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশকে কোন সন্ত্রাসের হাতে, কোন লুটতরাজদের হাতে, কোন চাঁদাবাজদের হাতে আমরা দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান সাহায্যকারী আল্লাহ। রসুলকে যখন এই কথা বলছেন, রসুল বলেন, তোমরা জানো এই যে আকদিম হাইজুম, এই কথাটা বলছে এক ফেরেশতা। হাইজুম একটা ঘোড়ার নাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোড়া, যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। ফেরেশতা ওই ঘোড়ার উপর উঠে আছে। ফেরেশতা বলতেছে, হাইজুম সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। আর কুদরতি তরবারি দিয়ে একটা আঘাত করছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে কাফের মুশরিক একজন আর দুইজন নয়, বহু কাফের মুশরিককে ওই দিনে দুনিয়া থেকে বিদায় করে মুসলমানদের বিজয়ের সূচনা হয়েছে 17ই রমজান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য উলামায়ে কেরাম বলেন 17ই রমজানের মর্যাদা আল্লাহর কাছে লাইলাতুল কদরের চাইতে অনেক বেশি দামি। অনেকেই বলেছেন 17ই রমজান লাইলাতুল কদর তালাশ করো, কারণ এই দিনে আল্লাহ মুসলমানকে প্রথম বিজয় দান করেছেন। এই দিন যদি বিজয় না হতো, মুসলমানকে আল্লাহ এত দামি বানাইতেন না, মুসলমানেরা শেষ হয়ে যাইত। মুসলমানের এত মর্যাদা বদরের বিজয়ের কারণে, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ শুধু তাই না,
আমি আল্লাহ কত বেশি আমি আল্লাহ তাআলা মুহাব্বত দান করেছি। যেই সাহাবীরা একে অপরের শত্রু ছিল, ও আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি ভালো করে শুনে নেন, আপনি চাইলে গোটা পৃথিবীর সম্পদ যদি আপনি ব্যয় করতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আপনি মহব্বত ঢেলে দিতে পারতেন না। ও পয়গম্বর আপনি শুনে নেন, আমি আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দিলে এমন মহব্বত আমি আল্লাহ ঢেলে দিয়েছি, এমন ভালোবাসা আমি আল্লাহ ঢেলে দিয়েছি, সাহাবায়ে কেরাম তারা একে অপরের জন্য পাগল হয়ে গেছে। আর জোরে বলেন, সাহাবায়ে কেরাম একে অপরের জন্য পাগল, সাহাবী একে অপরকে বাঁচানোর জন্য পাগল। যুদ্ধের ময়দানে সবাই পয়গম্বরকে সামনে রাখিয়া সাহাবায়ে কেরামের এমন যুদ্ধ করেছে, নিজেদের সবকিছু বিলীন করে দিয়েছে। নবীরে ডাক দিয়া বলে, ও নবী আপনি যদি বলেন আপনার মহাব্বতে আমরা নিজেদেরকে জাপ দিতে, যদি নীল নদী জাপ দিতে বলেন আমরা সাহাবীরা সবাই প্রস্তুত আছে। আপনি যদি বলেন ও নবী আগুনে জাপ দিতে হবে নবী, আমরা সবাই রাজি। অথচ যেই সাহাবীরা কাফের ছিল, বেঈমান ছিল, নবী গো আপনি ভালো করে শুনে নেন, এই সাহাবীদের দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা দিনের মহব্বত ঢুকিয়ে দিয়েছি। ইয়া ইলাহি তু মেরা মগফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি মুঝসে मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले खुदाया। আল্লাহ কেমন সাহায্য করেছেন, বদরের সাহাবীদের মর্যাদা কেমন, বদরের সাহাবীদের মর্যাদা সমস্ত মুসলমান যত সাহাবী আছে, যত মুসলমান আছে সবার চাইতে আল্লাহ তাআলা নবীদের পরে বদরের সাহাবীদের মর্যাদা, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছে, আয়েশা বলতেছেন নবী মা তা'দুদ্দুনা আহলা বদরিন ফীকুম, আপনারা বদরের সাহাবীদের মর্যাদা কেমন মনে করেন? রাসূল বলেন আফজালুল মুসলিমিন, মুসলমানদের মধ্যে আমরা মনে করি বদরের সাহাবীরা সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। বদরের সাহাবী 313 জন, এরা সবচাইতে সেরা। মুসলমান ইমানদার রাসূলের কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও পয়গম্বর যেমন ভাবে আপনারা আপনাদের মধ্যে বদরের সাহাবীদেরকে মর্যাদা দেন, বদরের মধ্যে যেই ফেরেশতারা অংশগ্রহণ করেছেন, ও নবী ভালো করে শুনে নেন, তাদের মর্যাদা সব ফেরেশতাদের উপর অনেক বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন মুসলমানের মধ্যে কোরআনওয়ালা মানুষের মর্যাদা, তোমরা হাফেজ হইতেছো, কোরআনওয়ালা হইতেছো, তোমাদের মর্যাদা স্কুল কলেজ ভার্সিটি যারা পড়ে তাদের চাইতে অনেক কম না অনেক বেশি? কথা কয় না, আরো জোরে বলে না। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, চাঁদাবাজি যেখানে, সন্ত্রাসী যেখানে, ছিনতাই যেখানে,
নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামায়ে কেরামের আগমন, ওলামায়ে দেওবন্দের আগমন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানদের এই তাকবীরের আওয়াজ শুনা গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। মুসলমানদের এই তাকবীরের আওয়াজ সবাই পছন্দ করে না, কারণ এই তাকবীরের আওয়াজের মধ্যে এমন পাওয়ার আছে, এমন ক্ষমতা আছে, পৃথিবীর কোন বুলেটের মধ্যেও সেই ক্ষমতা নাই। ঠিক না বেঠি? মুসলমানদের ইমানের পাওয়ার আগে আনছে। সাহাবায়ে কেরামের কাছে অস্ত্র ছিল কয়টা? 3টা 4টা অস্ত্র ছিল, কিন্তু ইমানের শক্তিতে সবচেয়ে বেশি বলিয়ান। ঠিক না বেঠি? আমরা নামাজ পড়ি না, আল্লাহকে রাখি না, আমাদের ইমানের শক্তি একেবারে শূন্যের কোঠায়, আমাদের ইমানই পাওয়ার নাই, আমাদের সেই ইমানই শক্তি নাই যেই শক্তি দিয়া আল্লাহ তাআলার কাছে একবার দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হয় না। ঠিক না বেঠি? আমাদের সেই ইমান কোথায়? আমাদের সেই ইমানের পাওয়ার নাই। রাসূল বলেন, মুসলমানের মধ্যে সবচেয়ে দামি হলো বদরের সাহাবীরা। জিব্রাইল বলে, নবী গো, আপনাদের কাছে বদরের সাহাবীরা যেমন, আমাদের কাছে বদরের ফেরেশতারা, তারাও সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ।